সোনাই সমবায় সমিতির কার্যকারী কমিটি গঠনের জন্য নির্বাচনী সভা আগামী 24শে নভেম্বর অনুষ্ঠিত হবে। সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার মনোনয়নপত্র জমা দেন প্রার্থী প্রত্যাশীরা। সকাল 10টা থেকে বিকাল 2টো পর্যন্ত নির্ধারিত সময় মোট 14 জনের মনোনয়ন জমা হয়। পরে সেগুলো যাচাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর জানান, আসাম সমবায় সমিতির আইন অনুযায়ী আগামী 5 বছরের জন্য সোনাই সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর গঠন হবে। আগামী 24শে নভেম্বর নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী সমিতির নতুন কার্যকারী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হবে। সমিতির চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, শান্তিপূর্ণভাবে সমিতির নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়া চলছে। সমিতির প্রায় 80% পুরানো সদস্য এবারও মনোনয়ন জমা দিয়েছেন। তিনি জানান, গত 5 বছরে সোনাই সমবায় সমিতি সুনামের সঙ্গে কাজ করে 8 লক্ষেরও অধিক টাকা মুনাফা অর্জন করেছে। এদিন মনোনয়নপত্র সংগ্রহ করার সময় সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সুরাব খালেদ মজুমদার ও রামকমল সিনহা, সমিতির সচিব হাবিবুর রহমান মজুমদার। এদিকে সোনাই সমবায় সমিতির ইতিহাসে এবার কোনো ভোটাভুটি ছাড়াই পরবর্তী কার্যকারী কমিটি গঠন হতে যাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের চেয়ারম্যান আসনে বসার অপেক্ষায় রয়েছেন শেখ শাহরুল আলম। সোনাই কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আজকে নমিনেশন সাবমিশনের ডেট ছিল। তো আমরা প্রায় 14 জন আমরা নমিনেশন জমা দিয়েছি। তো আমরা আশাবাদী আগামী 24/11/2025 ইংরেজিতে আমাদের বোর্ড গঠন হবে। আর বিশেষ করে আমরা এখানে যারা নমিনেশন জমা দিয়েছি প্রায় 80% মানুষ পুরানা বডিরও ছিলেন, 20% মানুষ এড হয়েছেন নতুন ভাবে। আমরা বিগত দিনে সোনাই কোঅপারেটিভ সোসাইটি যেভাবে আমরা পরিচালনা করেছি বিভিন্ন দিক দিয়ে, আর্থিক দিক দিয়েও আমাদের কোঅপারেটিভ সোসাইটি প্রায় 8 লক্ষের উপর বেনিফিট হয়েছে 5 বছরে। এবং যেগুলো স্কিম আসে ইউরিয়া সার থেকে শুরু করে নতুন যে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে একটা স্কিম দিয়েছেন, প্রত্যেক রেশন কার্ডের সাথে চাল, লবণ, চিনি, যেটা বাজার মূল্য থেকে প্রায় ডাল, লবণ, চিনি যেটা বাজার মূল্য থেকে প্রায় 30% রেট কম, এবং আগামী জানুয়ারি থেকে যেটা 117 টাকা মূল্যে যেটা ডিলার মারফতে বেনিফিশিয়ারিরা পেয়ে যাবেন, সেটা জানুয়ারি থেকে 100 টাকা করে পেয়ে যাবেন। তো যেটা সুচারুরূপে আমরা বিগত দিনে যেভাবে আমরা কোঅপারেটিভকে সুন্দরভাবে চালিয়ে গিয়েছি, আমরা আগামী দিনে 24/11/2025 ইংরেজিতে যেটা বোর্ড হবে আমাদের, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই কোঅপারেটিভকে আমরা আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এই কোঅপারেটিভ সোনাই কোঅপারেটিভের একটা ঐতিহ্য আছে, যেটা অন্যান্য কোঅপারেটিভের বিভিন্ন ধরনের বদনাম আছে, কিন্তু আমাদের সোনাই কোঅপারেটিভের একটা ঐতিহ্য আছে। বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন, আমার মরহুম আলতাফ চৌধুরী সহ আলাউদ্দিন আজি, এর আগে আমাদের তজমুল আলী মজুমদার ছিলেন, বহুত বিজ্ঞ মানুষরা ছিলেন, এই কোঅপারেটিভের জন্য অনেক কাজ করেছেন ওনারা। কিন্তু একটা দুঃখজনক ঘটনা যে আমাদের যে কোঅপারেটিভের জায়গাতে একটা সদ্ভাবনা মণ্ডপ হয়েছে বিগত দিনে 2021 ইংরেজিতে এটা হ্যান্ড ওভার হয়ে গিয়েছে, যেটা আমাদের কোঅপারেটিভের জায়গা, কিন্তু এটা আমরা কোঅপারেটিভ কেয়ারটেকার হিসাবে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ডিস্ট্রিক্ট মারফতে সার্কুল অফিসের আন্ডারে গিয়েছে। কিন্তু এটারও আমরা হাইকোর্টে কেস পুট আপ করেছি। আমরা আশাবাদী 3 মাসের মধ্যে আমাদের রেজাল্ট ভালো আসবে। আর আমি আবারও আজকে যারা নমিনেশন জমা দিয়েছেন, সুন্দর সুষ্ঠুভাবে যারা জমা দিয়েছেন, আমি আশা রাখবো আমাদের এটা ভেরিফিকেশনে সব হবে, আর আমরা 24 তারিখ একটা সুন্দর বোর্ড গঠন করতে পারবো। ধন্যবাদ। 2025-26 ইংরেজি হইতে 2029 ইংরেজি পর্যন্ত কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচনী সাধারণ সভা আগামী 14/11/2025 ইংরেজি তারিখে সোনাই মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। আজ মানে মনোনয়ন পত্রের দিন ধার্য ছিল 14/11/2025 ইংরেজি তারিখে। আমি আর.এল. লস্কর রিটার্নিং অফিসার এবং আমার সহকর্মী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার শ্রী এস.কে. মজুমদার ও সহকারী রিটার্নিং অফিসার
শ্রী রামকমল সিনহা মহাশয় আমার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই সমবায় সমিতির কার্যালয়ে। আমরা সকাল 10 ঘটিকা হইতে বিকাল 2 ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করেছি। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিকট হইতে মোট 14টি নমিনেশন জমা হয়েছে। ওই 14টি নমিনেশন আমরা 2 ঘটিকা থেকে 3 ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র পরীক্ষা করে সমবায় সমিতির নিয়ম অনুযায়ী সব স্ক্রুটিনি করে আমরা ওই 14 জন বৈধ বলে বিবেচিত হয়েছেন ওনারা। আমরা আজ আনুষ্ঠানিকভাবে, যদিও ডিক্লেয়ার দিতে পারবো না, আনুষ্ঠানিকভাবে আগামী 24/11/2025 ইংরেজি তারিখে সোনাই মাল্টিপাল কমিউনিটি হলে আমরা আনুষ্ঠানিকভাবে আগামী 5 বছরের জন্য কার্যকরী কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করব। মানে আসাম সমবায় সমিতির যেটা আছে বা নির্বাচন আইন যেটা আছে, ওই বার্ষিক মানে নির্বাচনী সাধারণ সভার কমিটির অনুমোদনের পর যে কার্যকরী কমিটি যেটি প্রথম সভা অনুষ্ঠিত হবে, ওই প্রথম সভায় ওই 14 জন, শুধুমাত্র ওই 14 জন সভা করে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। ওটা আমাদের মাননীয় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস মহোদয়ের অনুমোদনের পর এটা অনুষ্ঠিত হবে।